পেটের তাগিদে কাজ করতে গিয়ে বহির্রাজ্যে অকাল মৃত্যু ঘটল আদরকুনা গ্রামের যুবক সত্যজিতের। করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির অন্তর্গত আদরকুনা গ্রামের হৃদয় বিদারক ঘটনা। মাত্র 27 বছরের সত্যজিৎ চুটিয়া নামের যুবক বহির্রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সত্যজিৎ চুটিয়া। তা পরিবার সূত্রে জানা যায়, পেটের তাগিদে দোমুঠো ভাতের যোগান দিতে বহির্রাজ্যে মিজোরামে জেসিবি চালিয়ে রোজগার করতে গিয়ে অকাল মৃত্যু ঘটে সত্যজিতের। মাত্র 6 মাসের একটি শিশু ও 2 বছরের বিবাহিত জীবন সঙ্গিনীকে রেখে ওপারে পাড়ি দেন সত্যজিৎ। মঙ্গলবার রাত 10টার সময় মিজোরামের লংলে জেসিবি দিয়ে পাহাড় কেটে রাস্তার কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, পাহাড় ধসে জেসিবি পাল্টি খেয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সত্যজিৎ চুটিয়ার। যুবকের মরদেহ ময়না তদন্তের পর বৃহস্পতিবার নিজ বাসভবন আদরকুনা গ্রামে পৌঁছবে বলে প্রাপ্ত খবরে জানা যায়। ব্যুরো রিপোর্ট, বরাক টাইমস 24। আজকের যে ছেলেটা মারা গেছে আমার এই আদরকুনা গাঁওর ছেলেটার কীরকম মারা গেল ডিটেলসটা একটু আপনি তুলিয়া ধরেন। ডিটেলসটা আমি ওটাই কই কি, কালকে আমার কাছে রাতকে ধরি লো 12টা সাড়ে 12টার সময় একটা ফোন আইছে। আমার ছোটো ভাই, মামারটো ভাই আর কি, মামারটো ভাই একজন এখানে তার লগে ওখানেও থাকে। এবার ফোন করে তার বাবার কাছে কইছে, তারপরে বাবাই তার পুয়ার কাছে কইছে, পুয়াই আমার ফোন করে কইছে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কার কাছে কইও না, এখনও তুমি ইয়েটা করো। আমি কইছি না, এরকম না, জিনিস তো লুকায় রাখা যায় না। আমি লগে লগে আমার বোন জামাই বিদেশে ফোন করছি। ফোন করার পরে বিদেশে ফোন ঢুকছে না, আমার রানু মামারে ফোন করছি, অমিতে ফোন করিয়া কইছি যে এরকম একটা ঘটনা হয়েছে, যে আমি মিজোরাম কই লুংলে না কই এখানে রাস্তার কাজও থাকে ছেলেটা, আমারও ভাতিজি জামাই তারা করছে মৃত্যু। আপনার কেটা লাগে? আমার ছেলে অসমীয়া কৈ দিয়ক, অসুবিধা নহয়। হ্যাঁ, নামটো কি আছে? সত্যজিৎ চুটিয়া। আর ডাকলাম বাবা। এক্সিডেণ্টটো কেনেকৈ হৈছে কওকচোন। এক্সিডেণ্টটো বোলে LMT হেৰিত হৈছে। LMT মানে পাহাৰ চিলিপ হৈ 3 পাল্টি খাইছে। আৰু আপোনাৰ ল'ৰা ছোৱালী কেইটা? মোৰ ল'ৰা আছে, ল'ৰা এইটোৱে আছিলে, আৰু ছোৱালী 3টা, আৰু বোৱাৰী ছোৱালী আছে, মাক আছে, নাতি এটা চলিছে। নাতি এটাৰ বয়স কিমান হ'ব? 6 মাহ হোৱা নাই আচোন, ল'ৰা আনুমানিক 6 মাহ। ৰাতি 2টা বজাতে টেলিফোনটো পাইছোঁ, বোলে মোৰো এনেই জোৱাই ল'ৰা হিচাপে লাগে, মোৰ মানে ভতিজা ছোৱালী বিয়া দিয়া গৈছে। এনেইতো আমাৰ সম্পৰ্কত অন্য এটা মানে সম্পৰ্ক আছে, কিন্তু এই 2টা বজাত হঠাতে তেখেতৰ ল'ৰাজনৰ এনেকুৱা অৱস্থা শুনি মানে আমাৰতো গোটেই গাঁও মানে কঁপি গ'ল। মানে এইটোতো কেনেকুৱা ঘটনা, মানে আজি ছমহীয়া ল'ৰা এটা আৰু এই অৱস্থা হৈছে, একদম আমি খুব মানে গাঁওখনে খুব মানে দুখ প্ৰকাশ কৰিছে। মানে ক'বলগীয়া কথা মানে নাই আৰু, এনেকুৱা মানে দুখ লাগিছে, মানে কি ক'ম আৰু। এতিয়া মাক দেউতাকক আমি মুখখন দেখুৱাম কেনেকৈ, এনেকৈ মানে খুব মানে হেৰি হৈ আছোঁ, আমি খুব চিন্তিত হৈ আছোঁ, কেনেকৈ কি হ'ল, কি ঘটনা হ'ল। আৰু বাপেকৰ এটাই ল'ৰা আছে, খুব বেয়া লাগিছে, কামটো এনেকুৱা বেয়া হ'ল মানে কৈ লাভ নাই। আমরা খুব মর্মাহত। আমরা এই মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে আমরা খুব নিজেরা মানে খুব দুঃখিত হয়েছি। বাবার একমাত্র ছেলে, আর এই বিপদবহুল বিপদসংকুল কাজে গেছে একমাত্র রোজগারের আশায়। যদি এখানে কোনো রোজগারের ব্যবস্থা থাকতো তাহলে অত দূর যাইতো না। এই ভারতী কনস্ট্রাকশন কোম্পানি না কি একটা কনস্ট্রাকশন কোম্পানি লুঙ্গিয়া রাইজলের কাজ করে হঠাৎ মৃত্যুবরণ করছে। আর তার ছোটো একটা বাচ্চা, আর তার স্ত্রীও আছে, মাও আছেন, বাবাও আছেন। বাবা তো বৃদ্ধ প্রায় হয়ে গেছেন, এখন তার তো রোজগারের কোনো উপায়ও নাই। গতিকে আমি প্রশাসনের কাছে দাবি জানাই, আর তার উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার লাগিয়া যথাসম্ভব সাহায্য করার লাগিয়া, আর এই কোম্পানিটা যাতে এই ফ্যামিলিটারে সাহায্য করে ওটাও আমরা আর কি। আর মৃত্যু তো